পিওর গঙ্গার ভেটকি, একান্ত আপন স্পেশাল গঙ্গার ভেটকি, যেটা খেতে গেলে আসতে হবে কোথায়? একান্ত আপনে। গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা বাইকে করে প্রায় 90 কিলোমিটার যাচ্ছি রাইডে, তাও আবার যাচ্ছি কোথায়? চাকদা। চাকদার সেই ফেমাস 500 গ্রাম 1200 গ্রাম চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, সেই বিখ্যাত রেস্টুরেন্ট একান্ত আপন। তো আজকে আমরা সেখানে কেমন খাবার খেতে, কেমন কি কোয়ালিটি, অনেস্ট রিভিউ তোমাদের দেবো। আর তোমরা যদি জানতে চাও ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা গুগল ম্যাপ অন করে ফেলেছি। এখন আমরা রওনা দেবো কলকাতা টু চাকদা। তো গাইস আমরা চলে এসেছি চাকদার সেই বিখ্যাত বিরিয়ানির দোকান একান্ত আপনে। তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্স আর এখানকার খাবার দাবারের কোয়ালিটি সবকিছুই তোমাদের সাথে আজ শেয়ার করব। এটা হলো গ্রাউন্ড ফ্লোর আর তোমরা দেখতেই পাচ্ছ সব বড় বড় ইউটিউবার যারা ফেমাস বিরিয়ানির দোকানে খেতে এসেছিল তাদের সাথে কাকার কিছু ছবি পোস্টার করে রাখা। আর এই হলো গ্রাউন্ড ফ্লোরের সেই জায়গা যেখানে বসে একান্ত আপনের ফেমাস বিরিয়ানি খাওয়া হয়। ডেকোরেশনটা খুবই সুন্দর। গ্রাউন্ড ফ্লোরের সামনেটা রয়েছে একান্ত আপনের কিচেন আর রাইট সাইড থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি। চলো এবার ফার্স্ট ফ্লোরে ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই হলো সিঁড়ি থেকে উঠে খাওয়া দাওয়া করার আর একটি জায়গা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে সুন্দর ডেকোরেশন করা। আর হ্যাঁ, এসিও আছে এই গরমে, যেটা খুবই দরকার। আর এই সামনেটা তোমরা দেখতে পাচ্ছ একান্ত আপনের কি সুন্দর লাইটিং করা। এখানে লেখা আছে 1200 গ্রাম মটন বিরিয়ানি, 500 গ্রাম হান্ডি বিরিয়ানি। আর এই সিটগুলো দেখতে পাচ্ছ, এই সিটগুলো হচ্ছে ফ্যামিলি সিটার, যেখানে তোমরা বসে খুবই আরামে খেতে পারবে। চলো এবার একান্ত আপনের কিচেন থেকে ঘুরে আসি, দেখি কাকা কি করছে। এই যে দুশো আমাদের মটন চলে যাচ্ছে। দেখুন আমাদের 1200 500 শুধু পিসগুলো দেখুন 1200 গ্রাম, যে আমরা বলেছি শ্রেষ্ঠতম পিস ভারতবর্ষের। দেখুন এই হলো 1200 গ্রাম রান বিরিয়ানি। 1200 গ্রাম রান বিরিয়ানি কোথায়? একান্ত আপন চাকদায়, যেটা আমরা বলছি ঐতিহাসিক শ্রেষ্ঠতম পিস ভারতবর্ষের। 1200 গ্রাম রান বিরিয়ানি দেখুন, এই হলো 1200 গ্রাম। কাঠের জালের সামনে থাকা কত কষ্টকর, হেভি হেভি, খুব কষ্টের। কাকা এই হাড়িটা কতক্ষণ এই হবে? কোনটা? এই দম হবে কতক্ষণ হাড়িটা? এটা তো আমাদের 50% সেদ্ধ করতে হয়, 50% হাড়ি মধ্যে দম হয়। এই দেখুন আমাদের 1200 গ্রাম রানটা দেখুন, এই হলো 1200 গ্রাম রান বিরিয়ানি একান্ত আপন স্পেশাল। শুধু দেখুন এইভাবে কি হবে, এইভাবে ঝাড়া দিলে পুরো ঝরে ঝরে পড়ে গেল, পুরো ঝরে ঝরে পড়বে, এরকম ঝরবে। এইবার দেখাচ্ছি আমি 500 গ্রাম গুলো। এই হলো আমাদের 500 গ্রাম, দেখুন 500 গ্রাম মটন হান্ডি বিরিয়ানি একান্ত আপন চাকদায়। দেখুন এই হলো 500 গ্রাম, এইভাবে ঝরে ঝরে পড়বে। মানে বুঝতেই পারছেন যে পুরো কাঠের জালের সামনে থাকা খুব কষ্টকর ব্যাপার। এই হলো, এই যে দেখুন 1200 গ্রাম গুলো, এই হলো 1200 গ্রাম। কি আছে? রান বিরিয়ানি একান্ত আপন স্পেশাল রান বিরিয়ানি। পুরো ঝলসে গেল আমার পাটা। হয়ে গেল, আমাদের স্পেশাল জুসটা তৈরি হবে। সারাদিন রাত 11টা অব্দি আমাদের লাস্ট হাড়ি নামে, রাত 11টা। পার ডে তাও কটা হাড়ি যায়? চলে মোটামুটি 100 কেজি মটন যায়। আর শনি রোববার তো একটু বেশি। আর গরম পড়েছে বলে আমরা তো দিনের বেলা বলেছি মানুষকে যে বাইরে মানুষ আসতে না করছি আমরা, যে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অসুস্থ হতে পারে। তার জন্য আমরা লাইভে প্রত্যেকদিন বলা হচ্ছে যে এই গরমটাকে অ্যাভয়েড করতে বিকালে পরে আসুন। যেহেতু আমরা রাতের টাইম 1 ঘন্টা বাড়ি দেওয়া হয়েছে,
12টা করে দেওয়া ও হয়েছে আচ্ছা, গরমের জন্য 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছেন। 1 ঘন্টা। আচ্ছা যেহেতু দিনের বেলা লোক আমরা আসতে না করছি, যে এত দূর দূর থেকে মানুষ আসছে, যে এত গরমে বাচ্চারা অসুস্থ হতে পারে তার কথা ভেবে যে বলছি যে বিকালের পরে আসুক সেকেন্ড টাইমে, আমাদের 1 ঘন্টা বেশি টাইম বাড়ানো আছে, যে প্রত্যেকটা মানুষ সুস্থ খাবার শুধু খাবে না, সঙ্গে সুস্থভাবে সুস্থ বাড়িতে বাদ যেতে হবে। যেতে কারণ হবে। এই যে গরম, যে দেখতেই পাচ্ছেন টেম্পারেচারটা কিরকম, এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাঁড়ানো যাচ্ছে না এখানে। এত হিট, চোখ মুখ মানে ঝলসা বলতে যাই হোক বন্ধুরা, এই গরমে আমরা কিচেনে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই ভেতরে এসে এসির নিচে বসে ফার্স্ট অর্ডার করি এখানকার 250 গ্রাম ওজনের ফিশ কবিরাজি, যেটার দাম 250 টাকা। দেখতেই পাচ্ছ ফিশ কবিরাজি, যেটার ওপরের লেয়ারটা পুরোটাই ডিমের আর ভেতরে রয়েছে ফিশ। টেস্টটা ঠিক আছে, বাট প্রচুর অয়েলি। টেস্ট ইজ গুড। তো বন্ধুরা, আমি তোমাদের এটাই সাজেস্ট করব, তোমরা যদি এখানে কেউ বিরিয়ানি খেতে আসো, সবার প্রথমে এই ফিশ কবিরাজিটা ট্রাই করলে আর বিরিয়ানি খেতে পারবে না, কারণ এতটাই বড় যে পেট অলরেডি ফুল হয়ে যাবে। আর একটা কথা যেটা হলো, এটার ওপরেরটা যেহেতু ডিমের, তো এটা অয়েলি তো হবেই, তাই এটা যদি তোমরা শুধু ট্রাই করো তাহলে একদম ঠিকঠাক, নয়তো পরে পেট ফুল হয়ে গেলে অন্য কিছু আর খেতে ইচ্ছে করবে না। চলো এবার একান্ত আপনের ফেমাস বিরিয়ানি ট্রাই করা যাক। আমরা ট্রাই করব মাটন বিরিয়ানি, যেটাতে থাকছে একটা ডিম সিদ্ধ, 2 পিস মাটন আর 1 পিস আলু, সাথে স্যালাড আর চাটনি। তোমরা দেখতেই পাচ্ছ মাটনের সাইজগুলো, আর আলুটাও অনেক বড়। চলো এবার খেয়ে দেখা যাক। আলুটা অনেক সফট আর মাটনটাও সফট, চলো খেয়ে দেখি। তোমরা দেখতেই পেলে আলুটা এতটা সফট যে হাত দিতেই ভেঙে গেল, আর মাটন তো পুরো হাত দিলে খুলে খুলে হাতে চলে আসছে। মাটন এতটাই সফট, খেতে পুরো অপূর্ব। আমি জানি না কেন অনেক ইউটিউবারকে দেখেছি বলছে বিরিয়ানিটা নাকি অনেক অয়েলি হয়, কিন্তু বিশ্বাস করো যেমনটা ঠিক বিরিয়ানি হওয়া দরকার ঠিক তেমনটাই আমার খেতে লাগলো একান্ত আপনের বিরিয়ানি। না লাইট না রিচ। অনেক সময় হয় বিরিয়ানিতে এত পরিমাণে আতর, গোলাপ জল, অয়েল দিয়ে বিরিয়ানির কোনো স্বাদই থাকে না, মানে এটা জাস্ট অপূর্ব খেতে। এখানকার বিরিয়ানি সত্যি বেস্ট, তোমরা নিঃসন্দেহে একান্ত আপনকে ভিজিট করতে পারো। আর হ্যাঁ, আমাকে যদি কেউ বলো ফিশ কবিরাজি নাকি বিরিয়ানি কোনটা আমার বেস্ট লেগেছে, আমি বলবো বিরিয়ানি, পুরো 10 আউট অফ 10। আর ফিশ কবিরাজি যদি বলো 10 আউট অফ 7। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।